নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। প্রতিদিন তোমাদেরকে আমি সকালে ভিডিও দিই, দুপুরে রান্না বান্না এসব ভিডিও দিই। আজকে ভাবলাম একটু সন্ধ্যায় তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আজকে আমি সন্ধ্যা থেকে 8:30 থেকে ভিডিওটা শুরু করেছি, আর আমাদের রাতের খাবার কি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওটা শুরু করেছি। কারণ আমি প্রতিদিন তোমাদেরকে দিচ্ছি আমার দুপুরের রান্নাবান্না শেয়ার করছি। তোমরা ভাববে যে প্রতিদিন দুপুরে রান্নাবান্না দেয়, রাতে রান্নাবান্না তো কিছুই দেখায় না। তাই ভাবলাম আমাদের রাতের রান্নাবান্নাটা কী হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। চলো, আজকে আমাদের রাতের রান্নাবান্না, রাতের বেশিরভাগ রান্না হয় রুটি। ভাতটা খুব কম হয়, কারণ তোমাদের দাদাভাই ভাত খায় না, খায় ভাত দেওয়া চলে না। ডাক্তারবাবুকে ভাত দিতে বারণ করেছে। কারণ ভাত দিতে বারণ করছে এই কারণেই, কারণ ওর একটু সুগার আছে, আর রুটিটা দিতে বলেছে। তাই আমি একটু রুটি আর পনিরের সবজি করব। চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর এদিকে আমার দেখো আটাটা মাখানো হয়ে গেছে, আর এদিকে পনিরটা আমি কেটে নিচ্ছি। পনিরটা আমি প্রতিদিনই বেশিরভাগই আমি নিরামিষ রান্না করি। আজকে আমি আমিষ রান্না করব। দেখছি পেঁয়াজ আদা দিয়ে পনিরের সবজি কেমন খেতে লাগে, আজকে ট্রাই করে দেখব। চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। আর এখানে আমার জায়ের ছেলেটা এসে আমাকে বারবার বিরক্ত করছে, খালি বলছে পনিরের সবজি খায় নাকি, এসব খায় না, এসব খেতে নেই, বারবার বিরক্ত করছে। আর ওর দিদি সেদিকে কেঁদেই যাচ্ছে আমার মেয়েটা। দেখতে তোমাদেরকে বললাম না আজকে আমি পনির দিয়ে সবজি বানাবো, পেঁয়াজ দিয়ে পনিরের সবজি বানাবো। দেখো এখানে একটা আমি বড় দিকে পেঁয়াজ নিয়ে নিয়েছি পনিরের সবজিটা বানানোর জন্য। আর এখানে আমি পনিরটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে, একটু সামান্য হলুদ দিয়েছি। পনিরটা কিন্তু আমার কেনা নয়, আমি বাড়িতে বানিয়েছি। আর যদি তোমরা কেউ দেখতে পনিরের রেসিপিটা পনির কীভাবে আমি তৈরি করি সেটা যদি দেখতে চাও, তাহলে কমেন্টে একটু জানাবে, তো আমি সেটা শেয়ার করব। আর এখানে আমি পনিরের সবজিটা অলরেডি বানিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ। আমি এবার নামানোর টাইম হয়ে গেছে এখানে। আর এখানে দেখো আমি এবার নামিয়ে নেবো। পনিরের সবজিটা দেখে বলো যে কেমন হয়েছে দেখতে। আর আমার তো খুব ভালোই লাগছে দেখতে, টেস্ট কতটা কেমন হবে জানি না, কারণ পেঁয়াজ দিয়ে আমি কোনোদিনও পনিরের সবজি রান্না করিনি, আদা রসুন পেঁয়াজ দিয়ে। আজকে ফার্স্ট টাইম রান্না করলাম। খাওয়া শেষে হয়তো বলবো তোমাদেরকে যে পনিরের সবজিটা কেমন হয়েছিল। পনিরের সবজি এই রূপটা নিয়েছে। আমি আলু দিইনি, শুধু পনির দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আর আমি খাবো বলে। আর এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর তোমরা ভাবছো যে দিদিভাই বেলুন কাটে কেন, রুটি বেলছে না? সত্যি কথা বলতে বেলুন কাট আছে যেহেতু বেলুন চাকিটাও আছে, কিন্তু আমার বেলুন কাটের থেকে না এই যে পাথরে রুটি বেলতে খুব ভালো লাগে, আর আমার গোলও হয় খুব। তাই নিয়ে আসলাম না, এতেই আমি লুচি বা রুটি পরোটা এতেই আমি বেলে নিই, ওটা খুব কম ইউজ করি। আর এটা আমার খুবই সুবিধা হয়েছে। বেলুন কাঠটা কোথায় পড়ে আছে তাও জানি না, কারণ আমি ইউজ করি না বলে, আর যেখানে সেখানে পড়ে থাকে। আর এটা এই র্যাকটা করার পর আমার খুবই সুবিধা হয়েছে, অনেক কিছুই সুবিধা হয়েছে। আর আমি এই রুটিটা সেঁকে নিয়েছি, আর অলরেডি আমার রুটি সেঁকাও হয়ে গেছে। আমার মেয়ে বলছে শুধু তুমি রুটি করো কেন, পরোটা করতে পারো না? আর সত্যি কথা বলতে কদিন রিচ খাওয়া হচ্ছে বলে তাই জন্য আমি রুটিটা করছি, পরোটাটা করলাম না। পরোটা করলেই তেলে ছাড়তে হবে, পুরো তেলে ছেঁকে না নিলে তোমাদের দাদাভাই খাবে না। যে অল্প অল্প তেলে ভেজে নেবো সেটা হবে না, কারণ পুরো তেলে লুচির মতো করে পরোটাকে ছেঁকে নিতে হবে, তবে তোমাদের দাদাভাই খাবে। সেই জন্য ভাবলাম যে রুটিই করে নেওয়া ভালো, পনিরের সবজি আর রুটি। আর মিষ্টি আছে ফ্রিজে, মিষ্টি দিয়ে খেয়ে নেবে। এখানে আমার রুটি অলরেডি সব পুরোটাই হয়ে গেছে, আর আমাদের 2-3 জনেরই 5টা রুটি হয়েছে। আর তোমাদের দাদাভাই খাবে 3টে, আমি খাবো 1টা, আমার মেয়ে খাবে 1টা। হয়ে গেছে রুটি অলরেডি। এবার আমি সব গুছিয়ে নেবো একটা একটা করে। আর আমি রাত্রিতে, সত্যি কথা বলতে রাত্রিতে রান্না করলেও আমি গ্যাস মুছে রাখি, নোংরা করে রাখি না। কারণ নোংরা করে রাখা মানেই মশলা
বা অনেক রকম পোকামাকড় আসবে। এই দেখো আমার রুটি আর পনিরের সবজি হয়ে গেছে। এগুলো আমি গুছিয়ে নিয়ে গ্যাসটা ভালো করে মুছে নেবো। আর গ্যাসটা এখন আমি এই সন্ধ্যাবেলা রাত্রিবেলা মুছে রাখলেও আমি সকালে খাবার বানানোর সময় আবার মুছে নিই, কারণ টিকটিকির উৎপাত তো সব জায়গাতেই আছে। আর আমার রান্নাঘরেতে প্রচুর পরিমাণে টিকটিকি আছে, কারণ আমি রান্না করতে করতেই টিকটিকি চলে আসে। ওই জন্য আমি সবসময় ঢাকা দিয়ে দিয়ে টিকটিকি আসার জন্য সব কিছু ঢাকা দিয়ে দিয়ে রাখি। আর যাই হোক, টিকটিকি তাড়ানোর কোনো যদি কারো পদ্ধতি জানা থাকে আমাকে একটু কমেন্টে জানাবে। আশা করি ভালো লাগবে, কারণ আমার টিকটিকি মানে টিকটিকি যেখানে চড়ে আমার সেখানটা প্রচণ্ড ঘেন্না লাগে, কারণ টিকটিকি থেকে প্রচুর পরিমাণে রোগ ছড়ায়। আর টিকটিকি তাড়ানোর যদি কারো উপায় জানা থাকে আমাকে একটু শেয়ার করো, কমেন্টে জানিও। আর আমার অলরেডি দেখো গ্যাস মোছা হয়ে গেছে। আর এদিকে আমার বাসনগুলো যেগুলো আছে সেগুলো একটু ভালো করে মুছে নেবো, ধুয়ে নেবো। আর আমি গ্যাসের ওই তাওয়াতে রুটি করা মানেই আমি প্রতিদিন তাওয়াটাকে ভালো করে ধুয়ে রাখি। না ধুয়ে রাখলে কি বলো তো, ননস্টিকের তাওয়া তো, ওইতে সেই যে রুটির সেই গুঁড়োগুলো থাকে না, ওই গুঁড়োগুলো কী হচ্ছে না বসে যায়। আমার শাশুড়ি বেশিরভাগ না ধুয়ে রেখে দেয়, আর ওই জন্য ওই তাওয়াটা প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। আজকে ভাবলাম যে আজকে যেহেতু আমি রুটিটা করছি, সেই জন্য ভাবলাম যে একটু ভালো করে ধুয়েই রাখি, আর ওই জন্য আমি একটু ধুয়েই রেখেছি। আর কড়া পরিষ্কার করার মতো ক্ষমতা আমার নেই, সেই জন্য কড়াতে ঝুল লেগে গেছে। আর ওই কড়াটা ঝুল লেগার কারণ একটাই, কারণ ওই কড়াটা তোমাদের দাদাভাই উনানে বসিয়ে দিয়েছিল, সেই জন্য ঝুল হয়ে গেছে। আর গ্যাসে তো অতটা পরিমাণে ঝোল হয় না। তোমরা ভাববে যে ছোট্ট কড়াই এত পরিমাণে নোংরা হয়ে আছে। আর এখন ঘষে তুলে পরিষ্কার করার মতো ক্ষমতা তো আমার নেই, দেখতেই পাচ্ছ আমার কী অবস্থা। তার মধ্যে আমি টুকটুক করে কাজ করার চেষ্টা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর কেউ কিন্তু কমেন্ট করছো না যে আমার সংসারের কাজগুলো ঠিকঠাক গোছানো হচ্ছে কি না। হ্যাঁ, আমি এই 8 বছর সংসার করছি। 8 বছরে কতটা কী গুছিয়ে নিতে পেরেছি জানি না। যদি কারো মনে হয় যে দিদিভাই তোমার এখানে গোছানো হয়নি, তাহলে তোমরা বলতে পারো। আর দেখো আমরা এখানে খেতে বসে পড়েছি, রুটি আর পনিরের সবজি আর মিষ্টি। আর তোমাদের দাদাভাই একটু সামান্য মিষ্টি নিয়েছে। ভালো লাগলে শেয়ার করো। নমস্কার, টাটা।